আকাশে আজকে একদমই রোদ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কোনো ছাই দেখা যাচ্ছে না। আর আকাশে আজকে মোটামুটি অনেক মেঘ। তো সকাল দিকে কিছুটা রোদ উঠছিল, তো এখন আবার অনেকক্ষণ যাবৎ অনেক মেঘ। তো এই মেঘের মধ্যে রোদ ছাড়া আসলে এই সোলার প্যানেল থেকে কতটুকু আউটপুট পাওয়া যায় সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এটা হচ্ছে লঞ্চি 225 অর্থাৎ 225 ওয়াটের একটা সোলার প্যানেল। তো এই সোলার প্যানেল নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একটা রিভিউ আপলোড করব। তো সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে কেনা আপনাদের ঠিক হবে কি না। তবে এটার যদি আমি লুকিং নিয়ে বলি, এটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে টোটাল 28টা সেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেলগুলো হচ্ছে একদম ক্লিয়ার, অর্থাৎ এখানে কোনো বাজবার নেই। বাজবার লেস হচ্ছে এই সেলগুলো। আর এটার সাইডে যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা আছে এটা কিন্তু বেশ অনেক শক্ত, এটা বলতেই হবে, এটা অনেক শক্ত। আর আরও একটা বিষয় হচ্ছে এই সেল এই অ্যালুমিনিয়াম ফ্রেমগুলো শক্ত হওয়ার পেছনে বেশ বড় একটা কারণ রয়েছে। তো এটা কিন্তু অনেকটা হিট সিঙ্কের মতো কাজ করে। এই প্যানেলটা যখন অতিরিক্ত গরম হয় তখন এই হিটগুলো কিন্তু এই অ্যালুমিনিয়াম ফ্রেমে ছড়িয়ে যায়, যার জন্য সাইডের যে এনভায়রনমেন্ট আছে, যে বাতাস আছে, সেটার মাধ্যমে কিন্তু এই প্যানেলটা দ্রুত ঠান্ডা হওয়ার চেষ্টা করে, যার জন্য প্যানেলের যে পারফরমেন্স, প্যানেলের যে এম্পিয়ার আউটপুট, সেটা কিন্তু ড্রপ হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যায়। তো আপনারা জানেন যখন প্যানেলটা অতিরিক্ত পরিমাণে গরম হয় তখন এটার এম্পিয়ার কিছুটা লস হতে শুরু করে। তো আমি এখন আপনাদেরকে নিচে দেখাবো। এই যে এখন আবার সূর্যটা অনেক দেখা যাচ্ছে। তো এখন আসলে এই অবস্থায় কেমন পরিমাণ আউটপুট পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে নিচে যেয়ে দেখাচ্ছি। আর আপনারা আশেপাশে দেখলে বুঝতে পারবেন আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন। আকাশের যে নীল কালার সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনারা আমার সাথে থাকলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এখন আসলে কি পরিমাণ এম্পিয়ার আমি পাচ্ছি, ব্যাটারিতে ঢুকতেছে। তাহলে চলুন আমি এখন আপনাদেরকে নিচে নিয়ে দেখাই। আচ্ছা, এখন এখানে কিছুটা রোদ উঠাতে এম্পিয়ার কত আসছে আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা নিজেরাই দেখতে পারবেন। এখন ব্যাটারি ভোল্টেজ 13.2 দেখাচ্ছে। আমি এখানের ফ্ল্যাশটা দেখে অফ করে দেই। আচ্ছা, এখন এম্পিয়ার কিন্তু 7.3-এ চলে আসছে। তো বাহিরে যে পরিমাণ রোদ আপনারা দেখতেই পারছেন, খুব অল্প রোদ বললেই চলে। আকাশ কিন্তু মোটামুটি মেঘে ঢাকা। তো এর মধ্যেও আমি এরকম একটা আউটপুট এই লঞ্চের এই প্যানেল থেকে পাচ্ছি। তো এখন পিভি ভোল্টেজ দেখাচ্ছে, পিভি এম্পিয়ার আসছে 6.9, 8, 7। লোডে 0, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোডে কোনো কিছু ইউজ হচ্ছে না। ব্যাটারি টেম্পারেচার 31 ডিগ্রি দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে এখানে আরও একটা জিনিস বলে দেই। এখানে আপনারা একটা ফুটা দেখছেন, এটা হচ্ছে একটা সেন্সর। এই যে এখানে ব্যাটারির টেম্পারেচার দেখায়, এটা কিন্তু মূলত আসলে ব্যাটারির কোনো টেম্পারেচারই না। আসলে এই যে এইটার যে ওভারঅল একটা টেম্পারেচার, সেই টেম্পারেচারটাই হচ্ছে এই সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে, যার ফলে এখানে গরম হলে এটাই দেখায়, এখানে ঠান্ডা হলে এটাই দেখায়, কিন্তু সেটা আসলে ব্যাটারি অনুযায়ী দেখায়। তো মোটেও হচ্ছে এটা ব্যাটারির কোনো টেম্পারেচার না, এটা হচ্ছে এই যে এই আপনাদের কন্ট্রোলারের এই টেম্পারেচার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারি এখন 31 ডিগ্রি দেখাচ্ছে, তার মানে এটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন, ইতিমধ্যে যারা দেখতেছেন তারা জানেন যে আমার এই কন্ট্রোলারটা একদমই গরম হয় না। দেখেন এখন কিন্তু 12.2 এম্পিয়ার পর্যন্ত চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু বাহিরে দেখাই যে আসলে 12 এম্পিয়ার যে আসতেছে, আসলে রোডটা এখন কেমন। আচ্ছা, আমি আবার একটু এম্পিয়ার পর্যন্ত ওয়েট করি, পরে আমি আপনাদেরকে বাহিরে নিয়ে দেখাচ্ছি। আবার আমি ছাদে যেয়ে দেখাবো। 13.6, 11.7। আচ্ছা, ওকে, আমি এখন বাহিরে যাই। আচ্ছা, এখন বাহিরে আমি ভিডিও যখন শুরু করেছিলাম আপনারা দেখেছেন তখন কিন্তু বেশি একটা রোদ ছিল না, কিন্তু এখন বেশ
অনেকটা রোদ দেখা যাচ্ছে। তবে আপনারা সেই সাথে পিছনেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশটা এখন পর্যন্ত মেঘলা, কিন্তু তারপরেও যে রোদটা উঠেছে এই রোদ থেকে কিন্তু 11-12 এম্পিয়ারের মতো পাওয়া যাচ্ছে। তো এইরকমভাবে যদি আউটপুট দেয় এটা আমি মনে করি আমার একদিন চলার জন্য যথেষ্ট। তো এদিকেও দেখুন, এদিকেও কিন্তু আকাশ মেঘে ভরা, আকাশের যে নীল ভাব সেটা কিন্তু নেই। আর সূর্যটা এখন একদম এদিকে আছে, সূর্যের তীব্রতা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমি যদি একটু আপনাদেরকে প্যানেলটা দেখাই, তো এখন প্যানেলের উপরে এরকমভাবে রোদ পড়ছে। আপনারা হয়তো ছায়া দেখে কিছুটা বুঝতে পাচ্ছেন, এই যে আমার ছায়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখন কী পরিমাণ রোদ। তো রোদটা কিন্তু আবার কমে গেছে। রোদটা আবার কমে গেছে। তো রোদ কমে যাওয়ার জন্য এখন আবার এম্পিয়ার চলে আসছে 7.5-এ। তো মেঘলা দিনে যেমন আবহাওয়া থাকে, যেমন রোদ থাকে, সেই রোদ থেকে আসলে কি পরিমাণ এম্পিয়ার আউটপুট পাওয়া যায় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন পিভি ভোল্টেজ দেখাচ্ছে 13.4 এবং এখন দেখেন 10 এম্পিয়ারের মতো আসতেছে। অর্থাৎ রোদটা কিছুটা বাড়তেছে আবার কমতেছে। আশা করি একটু পরে রোদটা আরও বেড়ে যাবে। তো সকালে যেটা দেখছিলাম মোটামুটি সকালে রোদ উঠতেছিল এবং তার আধা ঘন্টা পরেই একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তখন আমি 2-3 এম্পিয়ারের মতো পাইছি। তো এখন ভিডিও ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো এখন আবার ভিডিও শুরু করতে করতেই রোদ কিছুটা উঠেছে। তো রোদ কিছুটা উঠার ফলে যে পরিমাণ এম্পিয়ার আমি পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট পাচ্ছেন সেটা অবশ্যই একবার কমেন্টে জানাবেন।